আমরা যে মাটির তৈরি, মূল উপাদান যে মাটি, এই বিষয়টা স্বীকার না কইরা বুঝাইতেছে আমরা অন্য কিছুর তৈরি। এই অন্য কিছুর তৈরি বললেই তো নাস্তিক আর ইসলাম বিদ্বেষীদের সামনে ইসলাম নিয়ে কথা বলার সুযোগ তৈরি হয়। 5টি ধাপে আব্বা আদমরে আল্লাহ বানাইছে। কয় ধাপে? 5 ধাপে। 1 নাম্বার মাটি, 2 নাম্বার কাদা মাটি, 3 নাম্বার আঠালো মাটি, 4 নাম্বার শুষ্ক ঠনঠনে পোড়া মাটি, 5 নাম্বার কালচে মাটি। এই 5টা উপাদান। কিয়ামত হবে কিনা এই ব্যাপারে 2 দল। এক দল যারা কিয়ামত অস্বীকার করে, আরেক দল সংশয়বাদী, হতেও পারে নাও হতে পারে, এটাও এক দল। যারা আপনার বলে যে হবে না, এরা বলে আমরা মাটি হয়ে গেলে আবার আমগরে কিভাবে উঠাবে আল্লাহ, এটা তারা বিশ্বাস করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তা'জাব ফা'জাবুন কওলুহুম আইদা কুন্না তুরাবা আইন্না লাফি খালকিন জাদীদ। সূরা রদ-এর 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন তা'জাব, আপনি যদি আশ্চর্য হন, ফা'জাবুন কওলুহুম, তাহলে তাদের এই কথায় আশ্চর্য হওয়া দরকার যারা বলে আইদা কুন্না তুরাবা, আমরা যখন মাটি হয়ে যাব, আইন্না লাফি খালকিন জাদীদ, আবার কি আমাদেরকে নতুন করে সৃষ্টি করা হবে? আমরা কি আবার নতুন সৃষ্টি হব? না, এটা বিশ্বাস করি না। ধুর, মাটি হইলে আবার কেমনে নতুন সৃষ্টি হব? বলেন নাউজুবিল্লাহ। এটা তারা বলে যে মাটি হয়ে যাব, মাটি হইলে আবার কিভাবে উঠবো, এগুলা ফাও কথা। মোল্লারা হুজুররা এগুলা বানায় করে। এটা কাফেররা নবীরে বলতো যে এইগুলা ফাও কয়। আর এই যুগে যারা কিয়ামত অবিশ্বাস করে এরা বলে হুজুররা তুম করে আর কত এই জাতীয় জিনিস খাওয়াবে, এগুলো আমরা ওয়াজ করার পরে বলা হয়। তো একদল টোটাল অস্বীকার করে, তাদের যুক্তি মাটি হয়ে গেলে আবার কিভাবে তাদেরকে উঠানো হবে। এজন্য মনে রেখেন, আমাদের মাঝে একদল আবেগী মানুষ মাইকের সামনে বৈশা আমরা যে মাটির তৈরি, মূল উপাদান যে মাটি, এই বিষয়টা স্বীকার না কইরা বুঝাইতেছে আমরা অন্য কিছুর তৈরি। এই অন্য কিছুর তৈরি বললেই তো নাস্তিক আর ইসলাম বিদ্বেষীদের সামনে ইসলাম নিয়ে কথা বলার সুযোগ তৈরি হয়। এই যে দেখেন, আপনি যদি বলেন যে আমরা মাটির তৈরি না, এটা বললে একদল বলবে দেখছো মানুষ তো মাটিরই তৈরি না, তো এ আবার মাটির নিচ থেকে উঠবে কেন? অথচ তারা কয় আমরা মাটি হয়ে গেলে আবার কিভাবে উঠানো হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদের মূল উপাদান মাটি। বলেন আমাদের মূল উপাদান কি? মাটি। 5টি ধাপে আব্বা আদমরে আল্লাহ বানাইছে। কয় ধাপে? 5 ধাপে। 1 নাম্বার মাটি, 2 নাম্বার কাদা মাটি, 3 নাম্বার আঠালো মাটি, 4 নাম্বার শুষ্ক ঠনঠনে পোড়া মাটি, 5 নাম্বার কালচে মাটি। এই 5টা উপাদান। প্রথমে মাটি, মাটিটারে পানি দিয়ে গুলায়া বানাইছে কাদা, এই কাদারে বানানো হয়েছে আঠা, আঠালো মাটিকে বানানো হয়েছে শুষ্ক ঠনঠনে শক্ত, এই শুষ্ক ঠনঠনে শক্ত মাটিটাকে কালচে মাটি বানানো হয়েছে। এই কালচে মাটি দিয়ে আব্বাজান আদমকে বানায়া ফেরেশতাদেরকে বলছে তারে সিজদা দাও। সুবহানাল্লাহ। দলিল আছে। 1 নাম্বার ধাপ মাটি, সূরা আলী ইমরান 59 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহর কাছে ঈসা নবীর দৃষ্টান্ত হলো আদম নবীর মতো। আদম নবীকে আল্লাহ বানিয়েছেন মাটি থেকে। প্রথম ধাপ পেয়ে গেলাম মাটি। দ্বিতীয় ধাপ মনে আসেনি? মাটিকে পানি দিয়ে গুলিয়ে বানানো হয়েছে কাদা। সূরা আলিফ লাম মিম আস-সাজদা 7 নম্বর আয়াত 21 পারা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 14 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকা ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। আল্লাহ সব সৃষ্টিকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন। মানুষের সৃষ্টির সূচনা করেছেন কাদা মাটি থেকে। কি মাটি থেকে বলেন? তাহলে দ্বিতীয় ধাপ কাদা মাটি। 3 নাম্বার ধাপ মনে আসেনি? আঠালো মাটি। এই কাদাটাকে আঠালো বানানো হয়েছে। দলিল সূরা আস-সাফফাত, এই সূরার 11 নম্বর আয়াত 23 পারা, হাফিজি কোরআন মাজিদ 5 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন, ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব। আমি তাদেরকে সৃষ্টি করেছি আঠালো মাটি থেকে। 4 নাম্বার ধাপ শুষ্ক ঠনঠনে পোড়া মাটি।
সূরা আর-রহমান 14 নম্বর আয়াত, 27 পারা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 11 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন খলাকাল ইনসান মিন সালসালিন কাল ফাখখার। আল্লাহ মানুষকে পোড়া মাটির ন্যায় শুষ্ক ঠনঠনে শক্ত মাটি দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। 5 নাম্বার সর্বশেষ ধাপ, শুষ্ক ঠনঠনে পোড়া মাটিকে কালচে মাটি বানানো হয়েছে। সূরা হিজর 28-29 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশার ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। ওই সময়কে স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন আমি কালচে ঠনঠনে শুষ্ক মাটি থেকে বাশার বানাবো মানুষ। ফাইদা সাওয়াইতুহু, অতঃপর আমি যখন তাকে মানুষের উদ্যান করব, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমি যখন তার মধ্যে রূহ দিব, ফাকাউ লাহু সাজিদিন, তোমরা তার সামনে সিজদায় লুটিয়ে পড়বা, তোমরা তার সামনে সিজদায় লুটিয়ে পড়বা। দেখেন এই 5টা ধাপে আল্লাহ আব্বা আদমরে বানাইছে। আব্বা আদমরে আল্লাহ বানিয়েছেন মাটি দিয়ে, তো মাটির ভিতর থেকে যারা আসবে তাদের মূল উপাদানও হবে মাটি। বলেন তাদের মূল উপাদান কি? এখন প্রশ্ন জাগে হুজুর সেখানে বুঝলাম মাটি, আমরা যে মাটির তৈরি মূল উপাদান এটারও তো একটা দলিলের প্রয়োজন। সূরা হজ 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, এ মানুষ, ইন্না খালাকনাকুম মিন তুরাব। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস, পুনরুত্থানের ব্যাপারে যদি তোমরা সন্দিহান হও তাহলে জেনে রাখো ফা ইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। আমাদেরকে কি থেকে সৃষ্টি করেছেন? হ্যাঁ ব্যাখ্যা, কিন্তু আমাদের মূল উপাদান মাটি। বলেন আমাদের মূল উপাদান কি? একটা আয়াত আছে কোরআনে, এটা আপনাদের মুরব্বী যারা আছেন আবার অনেক যুবকরাও এই আয়াতটা পারে, কিন্তু আপনারা জানেন না এটাই যে মাটির তৈরির দলিল। সূরা তাহা 55 নম্বর আয়াত, 16 পারা, 14 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, মাটির ভিতর আবার তোমাদেরকে নিয়ে যাব, মাটির ভিতর থেকে আবার তোমাদেরকে পুনরুত্থান করব। তাহলে আমরা কিসের সৃষ্টি? মরার পর কবর দিবে মানুষ আম করে পাকার নিচে না মাটির নিচে? মাটির নিচে। আল্লাহ উঠাবেন কিসের নিচ থেকে? মাটির নিচ থেকে। মানুষ সুন্দর হয়নি, আরে হয়নি, কালো হয়নি, সাদা হয়নি, তো সাদা কালো লাল এরকম কেন হয়? সবাই সাদা হইতো, সবাই কালো হইতো। তিরমিজি শরীফ 2955 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الله خلق آدم من قبضة قبضها من جميع الأرض। আল্লাহ রব্বুল আলামিন আদম নবীকে সমগ্র পৃথিবী থেকে এক মুঠো মাটি নিয়ে, এই সমগ্র পৃথিবীর এক মুঠো মাটি নিয়ে আব্বা আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন। এবার আব্বার সন্তান আমরা, তো নবীজি বলেন ফাজা বানু আদম আলা কদারিল আরদ, আদম সন্তান মাটির নির্যাস অনুযায়ী দুনিয়ার মধ্যে আসে। বুঝলেন? নবীজি বলেন আব্বা আদমকে সমগ্র দুনিয়া থেকে এক মুঠো মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। এবার আল্লাহ নবী বলেন তাই তো আদম সন্তান মাটির নির্যাস অনুযায়ী দুনিয়ার মধ্যে আসে। কি বলতেছে? আদম সন্তান মাটির নির্যাস অনুযায়ী দুনিয়ার মধ্যে আসে। আদম সন্তান মাটির নির্যাস অনুযায়ী দুনিয়ার মধ্যে আসে। না আপনি মাটির তৈরি না, না এটা বললেন না। আব্বা মাটির, সমগ্র পৃথিবীর মাটি দিয়ে আল্লাহ বানাইছেন। নবী বলতেছে তাই তো তোমাদের আব্বা সমগ্র পৃথিবীর এক মুঠো মাটির তৈরি, তাই তো
তোমরা পৃথিবীতে আসো মাটির নির্যাস অনুযায়ী, যার মধ্যে যতটুকু নির্যাস তুমি সেই পরিমাণ কালার নিয়ে দুনিয়াতে আসো। তো এরপরেও যদি আপনি বলেন না আমরা অন্য কিছু, বিষয়টা ঠিক হবে না। নবীজি বলেন ফাজা মিনহুমুল আহমার, কেউ হয় লাল, ওয়াল আবিয়াদ, কেউ হয় সাদা, ওয়াল আসওয়াদ, কেউ হয় কালা, ওয়া বাইনা যালিকা, কেউ হয় মিশ্রিত রঙের। সুবহানাল্লাহ। মিশ্রিত রং বুঝেন? আপনার এই মাদ্রাসার মোতাবিন ফোন দিছে, মাশাআল্লাহ শুনলাম আপনার মেয়ে হয়েছে, ছেলে হয়েছে। জি হুজুর আলহামদুলিল্লাহ। হুজুর জিজ্ঞাসা করলো কেমন হয়েছে, তা আপনি বললেন লাল সুন্দর, মানে সুন্দর কিন্তু লাল লাল ভাব। আরেকজন জিজ্ঞাসা করছে কেমন হয়েছে আপনার মেয়েটা, জি হলুদ সুন্দর। তাহলে এটা কেন বলেন? ওই যে মিশ্রিত রং। আমগো নবীজি কেমন ছিলেন একটু শোনেন। সহিহ বুখারী 3547 নম্বর হাদিস, ফাথুল বারী অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে 7563টা। এই হাদিসের মধ্যে আসছে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবআতাম মিনাল কওম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মাঝে মাঝারি গড়নের ছিলেন। লাইসা বিত্তাবিল, বেশি লম্বা ছিলেন না, ওয়ালা বিল কাসির, একেবারে খাটো ছিলেন না। কেমন তাহলে? সবচাইতে সুদর্শন সুন্দর একটা মানুষ যত সুন্দর হতে পারে, আমার নবীকে আল্লাহ ঠিক ততটাই সুন্দর বানিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাইসা বিআবিয়াদা আমহাকা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধবধবে সাদা ছিলেন না, ওয়ালা বিআদাব, টমাট বর্ণের ছিলেন না, একেবারে মাটির কালারের ছিলেন না, আবার ধবধবে সাদা ছিলেন না। তাহলে কেমন? কয় আজহারুল লাউন, লাল লাল ভাব, অনেকটা গোলাপি রঙের ছিলেন। কি রঙের? এইখানে কেউ গোলাপি রঙের আছেন? হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোলাপি রঙের ছিলেন। লাইসা বিজাদিন কাতিতিন ওয়ালা সাবতিন রাজিলিন, চুলগুলা একেবারে কোকড়ানো ছিল না, আবার সরু লম্বা ছিল না। কয় কেমন তাহলে? অন্য বর্ণনায় আসছে, কয় বর্ণনা তো দিতেই পারবো না, এরপরেও দিচ্ছি। তো একেবারে কোকড়ানো না, আবার লম্বাও না। কয় যখন তেল দিতেন আমাদের সামনে আসলে মনে হতো রসুলের চুলগুলা যেন ঢেউ খেলতেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ছিলেন। তো যাই হোক, আমাদের উদ্দেশ্য তো নবীজি একটা রং